বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটা করব সেটা আমি চিকেন দিয়ে করব। 150 গ্রাম এখানে চিকেন নিয়েছি, আর এটা বুকের অংশটা এই যে এরকম একটু বড় বড় করে একটু পাতলা করে কেটেছি। পাতলা করে কাটবেন, নাহলে সেদ্ধ হতে সময় বেশি লাগবে। আধা চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, কোয়ার্টার চামচ শাহি গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 2 চা চামচ ময়দা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণে গরুর দুধ, এটা জাল করা দুধ। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আর অন্য কোনো মশলা ইউজ করব না, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী মশলা অ্যাড করে নিতে পারেন। চিকেনগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা 30 মিনিটের জন্য ফ্রিজে ম্যারিনেশন করতে রেখে দিব, আর ফ্রিজে যখন রাখবো তখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 30 মিনিট পর আমি চলে আসলাম। এখানে আমি 1 প্যাকেট ম্যাগি নুডলস গুঁড়ো করে নিয়েছি। নুডলসের মধ্যে যে মশলার প্যাকেটটা থাকে সেটা এখানে দিয়ে দিচ্ছি। একটু চামচ দিয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার কারণ হচ্ছে মানে কোটিং যে করব সেটা আপনাদের কাছে একটু স্পাইসি লাগবে। মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি মাংসের পিসগুলো কোট করে নিব। আমার কোট করা হয়ে গিয়েছে। এরকম করে আমি বাকিগুলো কোট করে নেব। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন আমি চিকেনের পিসেসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখেছি, লো রাখা যাবে না, তাহলে কোট যে করেছি সেটা খুলে যাবে। এখন আমি পিসেসগুলো উল্টে দিচ্ছি, আর চুলার আঁচটা আমি মিডিয়ামের থেকে একটু কম রেখেছি। মাংসগুলো আমি উল্টে পাল্টে 5-6 মিনিট ভেজে নিব। আর এটা যেহেতু নুডলস, আবার নুডলসের মধ্যে মশলাও আছে, সেজন্য আগে থেকে একটু ব্রাউন কালার হয়ে যাবে। মাংসগুলো আমি উল্টে পাল্টে 5-6 মিনিট ভেজে নিয়েছি। আর এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এটা মানে দেখতে একটু ব্রাউন টাইপের হবে, এবং উপরে ক্রিস্পি আর ভিতরে সফট হবে। খুবই মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি, বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।